আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে আজকের ভিডিও না, এটা গতকালকের ভিডিও। আর কচুরলতি রান্না করব। আর পাশে আছে ধনেপাতা, চিংড়ি মাছের ঘিলু, লাউ, আর উস্তে ভাজা আছে। তো এইসব রান্না করব। তো রান্না করার জন্য আমি সব কিছু কিন্তু গুছাই নিছি আর রান্না করার জন্য চলেও আসছি। তো এখানে প্রথমে রান্না করব আমি লাউ। তো লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো লাউ আমাদের খুব বেশি পরিমাণে খাওয়ায়, লাউ কিন্তু অনেক পছন্দের। আর আজকে লাউ রান্নাটা এত বেশি মজা হয়েছিল। তো ইরিনার বাবা খেয়ে বলছে এত মজা হয়েছে, সে তো শুধু লাউ তরকারি খাইছে আর চিংড়ি মাছের ঘিলু, আর বাকি কোনো কিছুই সে খায়নি। তো এই তো লাউ রান্না শুরু করে দিছি। আজকে আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে কথা না, এটা বাস্তব একটা কথা, গল্প। তো আমার বেস্ট ফ্রেন্ডের গল্প আজকে করি আপনাদের সাথে, ওর কথা আজকে ভীষণ মনে পড়ছে। তো আগে যখন আমি বাসায় বাসায় বলতে বাড়িতে মাঝের মতো টিঠা বানাইতে যাইতাম, আসলে আমি ওইভাবে তরকারি টরকারি রান্না করতে পারতাম। তবে সব কিছু না পারলেও কিছু কিছু জিনিস আমি আগে রান্না করতে পারতাম। যখন বাড়িতে ছিলাম, বিয়ে হয়নি, চাকরি হয়নি, কিছুই হয়নি, বাড়িতে থাকতাম। আর আমার আম্মু চাকরি করতো, আব্বুও চাকরি করতো, আবার আব্বু বিদেশে ছিল। তো তারা তো বাইরে থাকতো, আমরা দুই ভাই বোন। তো মাঝের মধ্যে পিঠা টিঠা বা রান্না বান্না আমি করতাম, আমার ভাইও আমাকে সহযোগিতা করতো। তো এভাবে আর কি চলতো, যেহেতু আম্মু চাকরি করতো। তো যাই হোক, বান্ধবী বান্ধবীর কথা আসলে না বললে, বন্ধুত্ব জিনিসটা অনেক কঠিন। যদি সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করা যায়, তাহলে মনে করেন যে সেই বন্ধুত্ব সারা জীবন রাখা সম্ভব। তো আজকে যখন রান্না করছি, আমার বান্ধবীর কথা ভীষণ মনে পড়ছে। আসলে ও এখন আর দেশে থাকে না, ও সৌদিতে থাকে। আর আমি তো চাকরি করি, আসলে এক একজন এক এক জায়গায় চলে গেছে। আর ওর সাথে আমার এমন বন্ধুত্ব ছিল, যখন স্কুলে মানে আমি হাই স্কুলে পড়তাম, ও গার্লসে পড়তো। তো ওই স্কুলে যদি কোনো একটা খাবারও কিনে খাইতো, তার থেকে অর্ধেকটা আমার জন্য নিয়ে আসতো ভাঙ্গে, ওনার ওনার ভিতরে করে নিয়ে আসতো। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আর হচ্ছে আপনার ওই যে ও মাঝের মধ্যে না খেয়ে থাকতো, তো আমার আম্মুকে চুরি করে ওকে আমি প্রায় দিন গেলে ভাত খাওয়াই দিতাম। মানে আমাদের দুইজনের ভিতরে ভীষণ একটা ভালোবাসা ছিল, বন্ধুত্ব আসলে এমনই হওয়া উচিত। তো সেই ছোটবেলা থেকে মধ্যে আমাদের ভিতরে একটা মানে মোটামুটি হয়, তারপরে আবার মিটে যায়। মানে আমরা আসলে মানে লং টাইম ঝগড়া রাখতে পারি না। রাগ হইলো, আমার মুখে যা আসলো আমি বলে দিলাম, ওর মুখে যা আসলো ও বলে দিল। এভাবে আমাদের প্রায় জীবনে প্রথমে একবারই কোনো একটা কারণে 2-3 মাস কথা বলা বন্ধ ছিল। তো তারপর থেকে আর কি আবার হচ্ছে কথা হয়। ও থাকতে পারে না, আর আমিও থাকতে পারি না। আসলে কথা না হলেও দুইজন দুইজনের খোঁজ বিভিন্ন মাধ্যমে রাখা হইতো। তো আজকে রান্না করছি আর ওর কথা মনে পড়ছে, একদিন আমি বাড়িতে পিঠা বানাচ্ছি। তো পাটিসাপটি পিঠা তো অনেক দিন আমি বানাই না, আমি ভুলে গেছিলাম। হচ্ছে কি, আমি তো পাটিসাপটি পিঠা বানাইতে পারতেছি না, তাহলে পাটিসাপটা পিঠা তুই হচ্ছে একটু বানাই দিবি আমারে। তো বলছে হ্যাঁ আমি বানাই দেবো। তো ও আর আমি দুইজনে বসে বসে বানাইছিলাম। তো আজকে আবার সেই কথাটা মনে পড়ছে, রান্না করার সময় কত গল্প করতাম, কত কিছু করতাম। আর এখন কে কোথায়, ওর বিয়ে শাদী হয়েছে, ওর বাচ্চা কাচ্চা হয়েছে, আমার বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, চাকরি হয়েছে। ও তারপরে ও এক দেশে আছে, সৌদিতে থাকে ও, আর আমি এখানে। আসলে দুইজন দুই জায়গায়। তো খুব মানে মাঝের মধ্যে মনে পড়ে, ফোনেও কথা হয় মাঝের মধ্যে, সবসময় বলা সম্ভব হয় না, হয়তো বা ও ব্যস্ত থাকে, না হলে আমি তো ব্যস্ত থাকি সবসময়ই। তো এভাবে এভাবে করেই দিন কেটে যাচ্ছে। আর ওকে আমি খুব বেশি মিস করি। তার কারণ আহ, মানে ওই দিনগুলো ওকেও মিস করি, ওই দিনগুলোও মিস করি, কিভাবে আমরা চলতাম। তো আমরা আবার ভীষণ সাজুগুজু করতাম, সেগুলো ছোটোবেলার ইগুলো খুব ভালো ছিল। খেলা করতাম। তো অনেক সময় খেলা করলে ও আমাকে জিতিয়ে দেওয়ার জন্য অনেকই করতো। এইসব দিনগুলো আসলে ভোলা যায় না। আর আমরা অন্য স্কুলে পড়তাম, তারপরেও মনে করেন অনেক বেশি বন্ধুত্ব ছিল। ও অন্য স্কুলে পড়লেও আমাদের সাথে মানে দেখা তো হবেই। আর একদিন কি হয়েছে, আমার আম্মু আর ওর আম্মু আমাদেরকে মিশতে দেবে না। তো
তো সেরকম একটা করছে যে এরা শুধু দুইজন কি করে মনে করে আমরা প্রেম টেম করি কিনা, কিন্তু না, আমি প্রেম টেম করতাম না। ও একটা করতো না ওইভাবে আর কি, ও একজনকে পছন্দ করতো, সে যাই হোক, ওটা আর কোনো বিষয় না। বাট আমি করতাম না, তার কারণ আমার আম্মু এগুলো পছন্দ করতো না, আম্মুকে ভীষণ ভয় পাইতাম, যার কারণে আর কখনো ওই সমস্ত করানি। আর প্রেম তো পরেই করছি, করে বরের সাথে বিয়ে হয়ে গেল, যাই হোক। তো আমাদের কিন্তু লাভ ম্যারেজ। আর এই সব রান্না করছি, ও মাঝের মধ্যে দেখে আমার ভিডিও, বলে তুই এই সমস্ত রান্না করিস, আমার কিন্তু খেতে ইচ্ছা হয়। ও মাঝের মধ্যে অনলাইন থেকে ইলিশ মাছটা কিনে নেয়, নিয়ে ও আবার আমাকে ভিডিও পাঠায় যে দেখ আমি ইলিশ মাছ কিনছি। তো যাই হোক, আজকে আর ওর গল্প নাই বলি, বললে হয়তো বা শেষ হবে না, আর সেই দিনগুলোও ভোলা যাবে না। তো রান্না বাড়া কিন্তু শেষ, আর এখন খাওয়ার জন্য চলে আসছি। তো এই তো উস্তে আলু না, উস্তের ভিতরে কিন্তু আলু দেয়া না, উস্তে দিয়ে চিংড়ি মাছ ভাজা, আর চিংড়ি মাছের ঘিলু রান্না করছি। আর ওখানে হচ্ছে লাউ চিংড়ি, আর হচ্ছে এই যে কচুরলতি চিংড়ি। তো মানে সব থেকে খারাপ লাগছে উস্তের তিতু, ভাল লাগে না একদম, তারপরেও খেতে হয়, কি করব, কেউ খায় না, আমারই একা একা খেতে হয়। তো এই দেখছেন আমার আয়শামণির ভাত, ওই যে ভাত, সে তার রাগ হচ্ছে, সে কিন্তু সবসময়ই রাগ করে। আর আমি তাকে ভাত দিছি, সে রাগ করছে, খাবে না ওইটুকু ভাত আর ওই চিংড়ি মাছ। তো সে আবার এই সমস্ত উস্তের তিতা তো সে খাই না, কখনো খাই না, ও বোঝে না। ও একবার নিচে নিয়ে মুখে দিয়ে, তো তিতা লাগছে মুখে, আর ও কিন্তু আমার পাতে দিয়ে দিছে। আর আমি কিন্তু এখন চিংড়ি মাছের গিলুটা দিয়ে খাচ্ছি, গিলুটা কিন্তু বেশ মজা হয়েছে। তো আজকে যে যাই রান্না করছি আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি মজা হয়েছে। আর ইরিনার বাবা তো ওই দুইটা দিয়ে খাইছে, বলছে লাউ ভীষণ মজা হয়েছে। তো ও সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আর আমি আস্তে ধীরে বসে বসে খাচ্ছি, ওরা খেয়ে উঠে চলে গেছে, আর ইরিনার বাবা তো আগেই খাইছে। আর আমি ডিউটি করে এসে দুই মেয়েকে নিয়ে খেতে বসে গেছি। তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।